আসসালামু আলাইকুম এভরিওয়ান। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওতে। আহ, তো আজকে ভিডিওটা কিন্তু আমাদের সেকেন্ড পার্ট। তো যারা ফার্স্ট পার্ট দেখেননি তারা কিন্তু ফার্স্ট পার্ট দেখে আসবেন, কারণ ফার্স্ট পার্টে আমরা আসলে ডিটেলস আলোচনা করেছিলাম। আপনাদের সাথে হচ্ছে আমি আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এগুলো আমি শেয়ার করেছিলাম, কারণ এগুলোর মধ্যে হায়ার স্টাডি, গবেষণা বা আপনার জব, বিদেশে জব করতে যাওয়ার জন্য ইনফরমেশন, মানে ডিটেলস আসলে সবকিছু আমি শেয়ার করেছিলাম, যার কারণে আপনারা একটু দেখে আসেন। আর ওই পার্টে আমি কিন্তু বলেছিলাম যে আপনাদের জন্য আমি দুটো চ্যানেল বানিয়েছি, যেখানে আসলে এআই নিয়ে সব কথাবার্তা বলা হয়। আর পাশাপাশি আমি ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এই যে আপনি এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে পার্টটা দেখবো এটা হচ্ছে এই যে ওয়ান এআই টুল পার সেকশন অফ দ্য ম্যানুস্ক্রিপ্ট। অর্থাৎ আসলে আমরা যখন রিসার্চ করতে চাই তখন আসলে আমাদের রিসার্চ করার জন্য আসলে আমাদের এক একটা পার্টে এক একটা আমাদের হচ্ছে টুলস যদি আমার জানা থাকে, কাজটা করতে কিন্তু খুবই ইজি হয়। যেমন ধরুন রাইট টুল, এটা কিন্তু আমাদের রাইটিং এ বিভিন্ন আমাদের আপনার হেল্প করবে। কাস্টমার রাইটিং এর জন্য এই টুলসটা আমাদের সাহায্য করবে। অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড জেনারেটর, অর্থাৎ আমরা যদি কিওয়ার্ড জেনারেট করতে চাই, অ্যাবস্ট্রাক্ট জেনারেট করতে চাই, আমাদের হচ্ছে এই সাইটটা আমাদের সাহায্য করবে। তো আপনারা এই সবগুলাই একটু 10-15 মিনিট করে ঘাটাঘাটি করবেন, তাহলে দেখবেন যে আসলে ডিটেলস আপনাদের অনেক নলেজ গেদার হবে। যেমন আপনার হচ্ছে ওপেন আর্ট, লাইভ চ্যাট, এসপিএসএস, স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন টুলস আমরা এগুলোর মধ্যে এক করতে পারি, টেবিলও আমরা, অর্থাৎ এই সবগুলো আপনারা একটু জাস্ট আলোচনা, মানে আপনার একটু ঘাটাঘাটি করলে আরো বেশি আপনাদের এগুলো সব ক্লিয়ার আপনার হয়ে যাবে। আপনাদের সাথে জাস্ট আমি আপনার রিসার্চ গুলা বা রিসোর্স শেয়ার করতেছি। আমি কিন্তু এখানে সবগুলো কাজ দেখানো পসিবল না, বা কাজ আমাদের দেখানো আমরা হচ্ছে উদ্দেশ্য না, জাস্ট আপনার সাথে রিসোর্স শেয়ার করা। আচ্ছা, ফ্রি একাডেমি এআই টুলস নেক্সট পার্ট, এই পার্টের মধ্যে আরো কিছু বিভিন্ন টুলস আছে। এই শীটের মধ্যে আসলে আপনার সমস্ত টুলস আমি এখানে রাখার ট্রাই করেছি। যার যেটা আসলে ভালো লাগবে, যার যেটা আসলে কাজ করে ও ফ্লেক্সিবল, মানে ফ্লেক্সিবিলিটি মানে পাবে বা ফ্লেক্সিবল ভাবে কাজ করতে পারবে, সে সেটা নিয়ে কাজ করবে। এখানে কোনো আপনার বাড়া ধরা কোনো নিয়ম নেই। আচ্ছা, এরপর দেখেন এখানে কিন্তু অনেকগুলো আছে, যেমন টিচ এনিথিং, এটা দিয়েও কিন্তু আপনারা রাইট ইউর কোশ্চেন, আপনি আপনার কোশ্চেন মানে বলবেন কোন ল্যাঙ্গুয়েজে, সে কিন্তু তার উপর ডিপেন্ড করে কিন্তু একটা অ্যান্সার দিবে। আহ, আচ্ছা, এরপর আমরা আমাদের নেক্সট পার্টে চলে আসি। আপনার এখানে আমরা আসলে 7টা একাডেমি অ্যাপ নিয়ে কথা বলবো, আসলে যেগুলো আমাদের রিসার্চে ভালো একটা সাহায্য করবে। যেমন প্রথমটা হচ্ছে লিটারেচার রিভিউ। একটা আপনার রিসার্চ পেপারের জন্য আসলে আপনার লিটারেচার রিভিউ পার্টটা অনেক গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে পেপার ডাইজেস্ট, এই ওয়েবসাইটটা আমাদেরকে অনেক ভালোভাবে সাহায্য করতে পারে। আচ্ছা, এটা একটু অফলাইন ফর মেইনটেনেন্স আছে, তো এই আপনার ওয়েবসাইটটা আমাদেরকে অনেক ভালো সাহায্য করবে আপনার লিটারেচার রিভিউ নিয়ে কাজ করার জন্য। রাইটফুল একটু আগে আমি বলেছিলাম। চেক মাই ম্যানুস্ক্রিপ্ট, আপনার ম্যানুস্ক্রিপ্ট চেক করার জন্য আপনার হচ্ছে এই টুলস ইউজ করতে পারেন। তো বাকিগুলো দেখবেন আসলে কোনটা দিয়ে কি কাজ করা যায়। আসলে একবার এবার করে দেখলে আপনার আসলে জানা হয়ে যাবে আসলে কোনটা দিয়ে কি কাজ করা যায়। এরপরে আসতেছে, আর ইউ ট্রাইড অফ স্পেন্ডিং কাউন্টলেস আওয়ার্স অন রিসার্চ, আনলক দ্য পাওয়ার অফ এআই অ্যান্ড বুস্ট ইউর রিসার্চ উইথ দিস সিক্স এসেনশিয়াল টুল। অর্থাৎ আমি একটু একটু ড্রাইভে চলে যাই, এখানে দেখবেন যে আসলে মোট 6টা টুলের কথা বলা হয়েছে, যে 6টা টুল আমাদের মোহাম্মদ ইরফান ভাই, ধন্যবাদ, উনি এটা বানিয়েছে। তো এই সমস্ত টুলস গুলো আপনি দেখবেন, যেমন সবার প্রথমে যেটা আছে দ্য এআই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। এখানে আপনার কোশ্চেন আপনি বলবেন, তার উপর ডিপেন্ড করে সে কিন্তু আপনি অ্যান্সার দেবে। অর্থাৎ একটা মানে আপনি কোনো পেপার ফাইন্ড করা, এক্সট্রা কি ক্লেম সামারাইজ করা আসলে খুব মানে ফাস্ট কিন্তু করে ফেলা যায়। এবার সিমান্ডি স্কলার দিয়েও আমরা free AI powered research tool for scientific literature, helps reveal hidden links between research topics and generate targeted search results. স্কলার এটা দিয়েও কিন্তু অনেক সামারাইজ আর্টিকেলস, রিপোর্টস, অর্থাৎ কোন টুল কোন কাজ করে এখানে কিন্তু বলা আছে, সেটা আপনারা জাস্ট এটা দেখে দেখে আপনার কাজ করলে আশা করি ভালোভাবে একটা রিসার্চ করতে পারবেন। AI powered English grammar checker and language enhancement writing assistant designed for academic and technical writing. Bit AI allows researchers to collaborate, share, track, and manage all knowledge and research in one place. Site এটা helps researchers better discover and understand research articles by showing how they have been cited.
আচ্ছা, তো আমরা আমাদের একটু নেক্সট পার্টে যাই, দেখি। এই এভরিওয়ান knows about Google Scholar, but very few know there are 90 other academic database। অর্থাৎ আমরা সবাই গুগল স্কলারে যাই, গুগল স্কলারে গিয়ে আমরা ঘাটাঘাটি করি, পেপার খুঁজে বের করি, কিন্তু এর বাইরেও যে বিশাল বিশাল জগৎ আছে এটা নিয়ে কিন্তু অনেকে আমরা জানি না। যেমন এই যেটা সার্চ স্মার্ট ইজ অ্যান অ্যাপ। আপনার সাথে আমি একটা অ্যাপ শেয়ার করতেছি। এটা একটা অ্যাপ আসলে যেটা হেল্পস ইউ চুজ দ্য বেস্ট ডেটাবেস ফর ইউর রিসার্চ। আসলে আপনি কোন টাইপ রিসার্চ করতেছেন তার উপর ডিপেন্ড করে সে আপনাকে বেস্ট ডেটাবেস সিলেক্ট করে দিবে, যেটা ফ্রি অ্যান্ড রিসেন্টলি ফিচার্ড ইন নেচার। আর এখানে আসলে বলা আছে যে আসলে কিভাবে আপনি এটা ইউজ করবেন। সবার প্রথমে আপনি আপনার একটা কিওয়ার্ড দিবেন, এরপর আপনি ক্লিক করবেন এডিট কিওয়ার্ডে, এরপর আপনি সিলেক্ট করবেন আপনার টপিকস, এরপর আপনি আপনার কিওয়ার্ড দিবেন, এরপর আপনি স্টেট কম্পারিজন দিলে আপনার একটা কম্পারিজন দেখাবে। অর্থাৎ আপনি আপনার খুব ভালোভাবে আসলে এই যেটা খুব ভালোভাবে আপনি আসলে কাজটা করতে পারবেন। এর মধ্যে আপনার খুব ভালোভাবে আছে, জাস্ট একটু আপনি ইমপ্লিমেন্ট করে দেখবেন। আশা করি এই যে এই পার্টটা নিয়ে কথা বললাম, একটা কিওয়ার্ড দিবেন, আপনি কভারেজ দিবেন, আপনার আপনার ডিটেলস দিলে আসলে খুব ফাস্ট আপনি কাজটা করে ফেলতে পারবেন। Are you a PhD student or researcher? Here are some AI tools that you can use at various stages of your research. অর্থাৎ আমরা তো অনেক টুলস আলোচনা করতেছি, হয়তো এখানের মধ্যে আবার রিপিট হতে পারে। যেমন সবার প্রথমে বলতেছে রিসার্চ প্ল্যানিং। এটা এটা একটা টুল টু ক্রিয়েট এ টাইমলাইন, টাস্ক, ফলো প্রোগ্রেস এবং ডেডলাইন। অর্থাৎ আপনি আপনার কাজটাকে আসলে এফিশিয়েন্ট ওয়েতে করতে পারবেন এই টুলটা দিয়ে। আপনি আপনার টাইমলাইন সেট করতে পারবেন, আসলে কে কোন কাজ করবে বা আপনার প্রোগ্রেস কেমন হচ্ছে, আপনি ডেডলাইন বলে দিলেন। ফাইন্ডিং অ্যান্ড সিনথেসাইজিং লিটারেচার, এটার জন্য আপনার সিমান্টিক স্কলার, আপনার জাস্ট এই লিঙ্কে গেলে আপনার এটা আপনি পেয়ে যাবেন। জেনারেট সামারাইজ বা সামারি, স্কলার সি এআই পাওয়ার আর্টিকেল সামারাইজ হুইচ আইডেন্টিফাই key into like participant data analysis main। অর্থাৎ এখানে কিন্তু বলা আছে আসলে আসলে কোনটা দিয়ে আসলে আপনার কোন কাজ। জাস্ট একটু পড়বেন আর একটু আপনার লিঙ্কগুলো দেখবেন, তাহলে এই যে আপনি একটু সবগুলো পড়বেন আর কি, আসলে এর মধ্যে কি বলা আছে। আর আপনার ওয়েবসাইট একটু ভিজিট করে আপনার 10 থেকে 15 মিনিট ঘাটাঘাটি করলে আপনারা বুঝে যাবেন যে আসলে এটার মধ্যে কি বলতে চাচ্ছে। একাডেমিক রাইটিং এর জন্য আপনি এটা ইউজ করতে পারেন। এরপর আপনার সাইটেশনের জন্য বা রেফারেন্সের জন্য আপনি এন্ডনোট ইউজ করতে পারেন। এরপর হচ্ছে আপনার রেফারেন্স সাইটেশন এগুলোর জন্য আপনার হচ্ছে কি মেন্ডেল ইউজ করতে পারেন। আচ্ছা, এরপরে পার্ট আসতেছে 14 ফ্রি এআই টুলস রিসার্চার শুড নো অ্যাবাউট। আচ্ছা, এখানের মধ্যে 14 টুল, যেখানে চ্যাট জিপিটি আমরা জানি খুব জনপ্রিয়, বাট এটার বাইরে কিন্তু আরো অনেকগুলো টুলস আছে। যেমন মেশিন লার্নিং এআই টুলস হচ্ছে এটা, অটো এমএল, তারপর কপি এআই, এরপর আপনার ভিডিও ক্রিয়েটের জন্য আপনার হচ্ছে এআই টুল, এরপর আপনার হচ্ছে না ডিটেলস আছে আর কি। অর্থাৎ যেহেতু আপনার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নলেজ ছাড়া কিন্তু আপনি আসলে সামনে একটা পাও আপনি আগাইতে পারবেন না। যার কারণে আসলে আপনাদের সাথে এগুলো শেয়ার করা। আমি কিন্তু এখানে ডিটেলস দেখাচ্ছি না আসলে কোনটা দিয়ে কি কাজ, কারণ কাজগুলো ইজি, জাস্ট আর রিসোর্স কোথায় কি আছে এটা কিন্তু মানুষ জানে না। আপনাদের সাথে আমি জাস্ট রিসোর্স শেয়ার করতেছি, আসলে এই জগতের মধ্যে এগুলো এগুলো আছে, আপনারা জানেন যেটা যেটা আছে, তখন হচ্ছে আপনি এটা কাজটা করতে সুবিধা হবে আর কি। এইবারের পার্টটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ, 5 পটেনশিয়াল অল্টারনেটস টু সাইহাব। অর্থাৎ আমরা যখন যে কোনো একটা পেপার ডাউনলোড করতে চাই তখন দেখা যায় যে আসলে আমরা এটা হয়তো নর্মালি মাঝে মধ্যে পারি না, হয়তো টাকা পয়সা ঝামেলা করতে পারে বা ফ্রিতে ডাউনলোড করতে দিচ্ছে না, তখন কিন্তু আমরা সাইহাবের কাছে যাই। আপনারা যারা রিসার্চ করেন তারা চিনেন। তো আপনার মাঝে মধ্যে দেখা যায় যে কিছু কিছু পেপার এখানেও পাওয়া যায় না। তো যার কারণে আমি এখানে আসলে এখানে 5টা আনছি অল্টারনেটিভ। অর্থাৎ একটা জায়গায় না পেলেও আপনার আরেকটা জায়গায় গিয়ে আপনি কিন্তু ইজিলি এটা পেয়ে যাবেন। আনপেওয়াল, পেপার পান্ডা, ওপেন অ্যাক্সেস বাটন, একাডেমিয়া, লিবজেন, অর্থাৎ এই 5টার মধ্যে গেলে আপনি দেখবেন যে কোনো না কোনোটাতে আপনি ওই পেপারটা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনার কাজটা কিন্তু আর আটকে থাকবে না, আপনার কাজটা কিন্তু ইজিলি হয়ে যাবে। আচ্ছা, আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি। আর জাস্ট আমাদের এই পার্টটা হচ্ছে পিএইচডি স্টুডেন্ট বা রিসার্চার, ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট এ রিসার্চ পেপার। আপনি কি চান যে আপনি আপনার রিসার্চ পেপার যেটা আছে এটা নিয়ে আপনি কিছু কথাবার্তা বলবেন তার সাথে। অর্থাৎ ধরেন অন্য একটা পেপার নিলেন, পেপারটা নিয়ে আসলে তার মধ্যে কি আছে না আছে আপনি চাচ্ছেন খুব দ্রুত এটা নিয়ে কাজ করতে, এটার জন্য আপনি সাহায্য করতে পারে হচ্ছে কপলেট। এই যেটা ইজ লাইক এটা আপনার জিবির মতো, বাট ফর রিসার্চ পেপার, শুধুমাত্র রিসার্চ পেপারটা এটা নিয়ে আপনি কাজ করা যায় আর কি। তো আপনি যদি এখানের মধ্যে চান কিভাবে কিভাবে করে কাজ করবেন আসলে এখানে মানে পুরোটা বলা আছে। সবার প্রথমে আপনি তাকে কোশ্চেন জিজ্ঞেস করবেন, আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স পার্ট অফ দ্য পেপার। আসলে ওই পেপারের মধ্যে কোন জায়গাটা আপনার কাছে বেশি কমপ্লেক্স মনে হচ্ছে আপনাদেরকে জিজ্ঞেস করবেন, ও আপনাকে তার উপর ডিপেন্ড করে অ্যান্সার দিবে।
ask follow-up questions, save answers আপনার as notes, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ এটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে এটা। আপনি এখানে গিয়ে জাস্ট একটু ঘাটাঘাটি করলে আপনার এটা নিয়ে আইডিয়া হয়ে যাবে। তা আপনি এখানে কোনটা কি কিভাবে আমি আসলে ডিটেলস বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, এগুলো সব দেখানো তো পসিবল না, জাস্ট রিসোর্স শেয়ার করলাম। তো আশা করি সবার অনেক উপকার হবে। যারা আপনার ফার্স্ট ভিডিও দেখেন নাই, ফার্স্ট এটা দেখে নেবেন, এটা আপনার সেকেন্ড পার্ট। তো আমরা এগুলো নিয়ে আর ডিটেলস কথাবার্তা বলতেছি না, জাস্ট 30 সেকেন্ড আমি একটু পুরোটা একটা সামারি করে দিই। আমি আপনার সুবিধার জন্য একটা ফেসবুক পেজ বানিয়েছি, একটা গ্রুপ বানিয়েছি, যদিও গ্রুপটা অনেক পুরাতন, 2018 বা 2019 সালের। তো এটা ফিচার পার্টে গেলে আপনি আপনার হায়ার স্টাডি অর্থাৎ বিদেশে যাওয়া সংক্রান্ত, আপনার জব করতে চান বা আপনি এখানে মধ্যে যাই করতে চান না কেন, বা আপনার যেটাই জব হোক বা আপনার এখানের মধ্যে আপনি স্টাডি পারপাসে হোক, অথবা আপনার যে পারপাসে করেন না কেন, এটার জন্য কিন্তু আপনার হিউজ রিসোর্স প্রয়োজন হবে। তো এখানের মধ্যে ফিচারটা এসলে আপনার আপনার হিউজ রিসোর্স আপনি এখানে হচ্ছে পেয়ে যাবেন। এর পাশাপাশি হচ্ছে লিঙ্কডইনেও একটা গ্রুপ, লিঙ্কডইনেও একটা আপনার গ্রুপ আছে আপনার হায়ার স্টাডি নিয়ে আমার। আচ্ছা, এই গ্রুপটাও তাহলে আমি এখানের মধ্যে শেয়ার করে দিই। আমি তাহলে এই গ্রুপটাও এখানের মধ্যে শেয়ার করে দিই। এই যে এখানের মধ্যে আমি দিয়ে দিই, যেটা হচ্ছে আপনার লিঙ্কডইন গ্রুপ। এটা হচ্ছে আপনার লিঙ্কডইনে হচ্ছে আপনার গ্রুপ। তো এটা লিখে দিই যে এটা হচ্ছে আপনার লিঙ্কডইন, তাহলে আবার পরে ভুলে যাব। এটা হচ্ছে হায়ার স্টাডি, এটা হচ্ছে লিঙ্কডইন গ্রুপ, লিঙ্কডইন গ্রুপ লিঙ্ক। আচ্ছা, তো এখানের মধ্যেও কিন্তু আমি ডিটেলস আপনার অনেক কিছু আপনার শেয়ার করি, এই সবগুলো আপনাদের অনেক হেল্পফুল আসবে। তো পাশাপাশি আরো দুটো ইউটিউব চ্যানেল আমি আপনাদের জন্য বানিয়েছি, এআই টপিকস ইন ডেপথ, যেখানে সবকিছু আপনি এআই নিয়ে কথাবার্তা বলা হয়, এআই টপিক ইন ডেপথ। যদিও এখানের মধ্যে আপাতত আপনার ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারগুলো বেশি, তো এর পাশাপাশি অনেক কিছু আস্তে আস্তে আনার আমি ট্রাই করতেছি, যেন সবার একটু উপকার হয়। তো ধন্যবাদ সবাইকে আপনারা এগুলো ভালোভাবে দেখার জন্য। তো সবাই বেশি বেশি রিসার্চ করবেন, কারণ গবেষণা যত বেশি হবে দেশ তত উন্নত হবে বা নতুন কিছু আসবে। তো তোমার ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।